আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে লিসন 9 হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। এই লিসনটি থেকে তোমাদের এখান থেকে বেশ কয়েকটি পার্ট দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা পার্ট খুঁটে খুঁটে ইংলিশ থেকে বাংলায় বুঝে বুঝে পড়ব এবং পার্টগুলি থেকে তোমাদেরকে যে কোশ্চেনগুলি করা হয়েছে সেই কোশ্চেনগুলির অ্যান্সারগুলো কিন্তু করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, শুরুতেই তোমাদেরকে কিন্তু নিচে কয়েকটি পিকচার দেওয়া হয়েছে এবং একটি বক্সে কয়েকটি ওয়ার্ড দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা পিকচারের সাথে উপরের বক্সে যে ওয়ার্ডগুলি মিলে যাবে সে ওয়ার্ডগুলি কিন্তু এই পিকচারের পাশে তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তো দেখো, আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে এই উপরের বক্স থেকে পিকচারের সাথে যে ওয়ার্ডগুলি মিলে যাবে সে ওয়ার্ডগুলি এখানে লিখে দিয়েছি। তো দেখো, প্রথম চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম চিত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মাথা ব্যথার ছবি, তাই না? তো মাথা ব্যথার ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এর পাশে উপরের বক্স থেকে লিখতে হবে কি যে হেডেক অর্থাৎ মাথা ব্যথা। হেডেক মানে মাথা ব্যথা। এরপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একজনের সর্দি লাগছে, তাই না? তো এর জন্য আমরা উপরের বক্স থেকে এখানে লিখেছি এ কল্ড অর্থাৎ সর্দি। এরপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন কাশি দিচ্ছে, এই জন্য ওপরের বক্স থেকে আমরা এখানে লিখেছি আ কফ অর্থাৎ কাশি। এরপর দেখো, আমরা পরের চিত্রে দেখতে পাচ্ছি আ ফেভার অর্থাৎ জ্বর, তাই না? আচ্ছা, এরপর দেখো একজনের পিঠ ব্যথার একটি চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জন্য আমাদের এখানে লিখতে হবে আ ব্যাকএক অর্থাৎ পিঠ ব্যথা। এরপর আমরা দেখতে পাচ্ছি একজনের দাঁতে ব্যথা, তাই না? এই জন্য আমরা এখানে লিখেছি কি দেখো টুথেক অর্থাৎ দাঁত ব্যথা। এরপর দেখো একজনের পেটে ব্যথা, তাই না? এই জন্য আমরা এখানে লিখেছি আ স্টোম্যাকিক অর্থাৎ পেট ব্যথা। এরপর আমরা দেখতে পাচ্ছি একজনের কিছু জায়গায় ক্ষত হয়েছে, এই জন্য আমরা লিখেছি কি এখানে যে যে আ স্কিন ইনজুরি অর্থাৎ ত্বকে ক্ষত, তাই না? আচ্ছা, এরপর দেখো তোমাদেরকে ওয়ানে কিন্তু বলা হচ্ছে যে ওয়ার্ক ইন পেয়ার অর্থাৎ জোড়ায় জোড়ায় বা দুজন দুজন করে কাজ করো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স অর্থাৎ তোমাদেরকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও, তাই না? তো আমরা কিন্তু এখানে বেশ কয়েকটি তোমাদেরকে কোশ্চেন করা হয়েছে সেগুলি দেখতে পাচ্ছি এবং এই কোশ্চেনের উত্তরগুলি তোমাদেরকে কিন্তু গল্প আকারে দিতে হবে অর্থাৎ কথোপকথন ডায়লগ আকারে তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তো চলো আমরা একটু দেখি কিভাবে উত্তরটি লিখব। সর্বপ্রথম আগে প্রশ্নগুলি দেখি। প্রথমে বলা হচ্ছে যে হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস অর এনি আদার হেলথ প্রবলেম রিসেন্টলি? বলা হচ্ছে তোমার কি সম্প্রতি এগুলোর কোনোটি অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা হয়েছে? অর্থাৎ উপরে যে অসুখের কথাগুলি আমরা দেখতে পেলাম চিত্র সহকারে সেগুলির কথা বলা হচ্ছে যে উপরের কোনোটি অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা কি হয়েছে? হুইচ ওয়ান কোনগুলো, অর হোয়াট অথবা কোনটি। এরপর দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেনে তোমাদেরকে বলা হচ্ছে হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন সিক ইন দ্য ইয়ার? তুমি বছরে কতবার অসুস্থ হয়েছিলে, তাই না? এরপরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ আ হেডেক অর আ কোল্ড অর এ টুথেক? দাঁত ব্যথা হয় তখন তুমি কি করো? অথবা যখন তোমার মাথা ব্যথা বা সর্দি হয় তখন তুমি কি করো? এই কথা কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা কিভাবে দেব, দুজন করে তোমাদেরকে প্রশ্নগুলির উত্তরগুলি কিন্তু করতে বলা হয়েছে। তো দেখো আমরা এখানে তোমাদের অ্যান্সারগুলো করে দিয়েছি, একটু ভালো করে খেয়াল করো। S1 মানে স্টুডেন্ট 1 আর S2 বলতে স্টুডেন্ট 2, তাই না? এখানে তোমরা যে কোনো নামও দিতে পারো। তো দুজন করে কিন্তু কথা বলে বলে প্রশ্নের উত্তরগুলি করতে হবে। তো দেখো S1 বলছে হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস অর এনি আদার হেলথ প্রবলেম রিসেন্টলি? তোমার কি সম্প্রতি এগুলোর কোনোটি অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা হয়েছে? হুইচ অর হোয়াট কোনগুলো অথবা কোনটি? তো এর অ্যান্সারে কিন্তু S2 বলছে অর্থাৎ স্টুডেন্ট 2 বলছে ইয়েস রিসেন্টলি আই হ্যাভ হ্যাড আ ব্যাড কোল্ড। হ্যাঁ, সম্প্রতি আমার খুব সর্দি হয়েছে। এরপর S1 বলছে হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন সিক ইন দ্য ইয়ার্স? তুমি বছরে কতবার অসুখ হয়েছিলে? আই হ্যাড বিন সিক 3 টাইমস ইন দ্য ইয়ার। আমি বছরে 3 বার অসুস্থ হয়েছিলাম। এরপর S1 বলছে
হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ আ হেডেক অর আ কোল্ড অর এ টুটেক? যখন তোমার মাথা ব্যথা অথবা সর্দি অথবা দাঁত ব্যথা হয় তখন তুমি কি করো? তো S2 বলছে দেখো, হোয়েন আই হ্যাভ আ হেডেক আই ইউজুয়ালি টেক প্যারাসিটামল অ্যান্ড সাম রেস্ট। যখন আমার মাথা ব্যথা হয় আমি সাধারণত প্যারাসিটামল খাই এবং একটু বিশ্রাম নিই। এবার বলছে, হোয়েন আই হ্যাভ আ কোল্ড আই সি আ ডক্টর অ্যান্ড টেক প্রেসক্রিপ্ট মেডিসিনস। যখন আমার সর্দি হয় তখন আমি ডাক্তার দেখাই ও ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাই। অ্যান্ড হোয়েন আই হ্যাভ এ টুটেক আই সি এ ডেন্টিস্ট অ্যান্ড ফলো হিজ অ্যাডভাইস। এবং যখন আমার দাঁত ব্যথা হয় তখন আমি একজন দন্ত চিকিৎসক কাছে যাই এবং তার উপদেশ অনুসরণ করি। তো এই ছিল এখান থেকে তোমাদের এই অংশের অ্যান্সারটুকু। এর পরের অংশে তোমাদেরকে কি বলা হচ্ছে একটু দেখো। বি নাম্বারে তোমাদেরকে কিন্তু কি বলছে, এখানে কিন্তু তোমাদেরকে কিছু প্রবলেমসের কথা বলা হয়েছে এবং এখানে কিন্তু অ্যাডভাইসের কথা বলা হয়েছে। অর্থাৎ এখান থেকে যে এই যে 7টা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, এই প্রবলেমগুলো যখন হবে তখন তুমি কি কি অ্যাডভাইস এখান থেকে বেছে নেবা সেটার কিন্তু তোমাদের এই শূন্যস্থানে লিখতে হবে। তো দেখো আমরা অ্যান্সারটি কিন্তু করে দিয়েছি তোমাদেরকে এখানে। যখন তোমার কফ হবে তখন তুমি ডান পাশের অংশ থেকে কি কি অ্যাডভাইস নিতে পারবা, তখন তুমি কিন্তু এ পাশ থেকে যে অ্যাডভাইসগুলো বেছে নিতে পারবা সেটা হচ্ছে এ নাম্বার, তারপর জে নাম্বার, তাই না? এ নাম্বার, জে নাম্বার, একই সাথে এইচ নাম্বারটুকু কিন্তু তোমরা এখানে অ্যাডভাইস হিসেবে নিতে পারবা, তাই না? এরপর 2 নাম্বার প্রবলেম হলে তোমরা কি করতে পারবা, 3 নাম্বার হলে কি কি অ্যাডভাইস নিতে পারবা, প্রত্যেকটা নাম্বার কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। পাশের অংশ থেকে তোমরা এই নাম্বারগুলো কিন্তু দিয়ে এই ফাঁকা জায়গাটুকু তোমরা কিন্তু পূরণ করে ফেলতে পারবা। আচ্ছা, তো এই ছিল এখান থেকে বি নাম্বার অংশটি, আশা করি বুঝতে পেরেছ। তো এরপর দেখো সি নাম্বারে তোমাদেরকে কি বলা হচ্ছে, আমরা একটু দেখি, বাংলা বুঝে বুঝে একটু দেখি সি নাম্বারে তোমাদেরকে কি বলা হচ্ছে। তো দেখো সি নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে যে ওয়ার্ক ইন গ্রুপ, অর্থাৎ দল বেঁধে কাজ করো। টক অ্যাবাউট দ্য প্রবলেমস ইন সেকশন বি অ্যান্ড গিভ অ্যাডভাইস, অর্থাৎ বলা হচ্ছে সেকশন বি এর সমস্যা নিয়ে কথা বলো এবং উপদেশ দাও। অর্থাৎ সেকশন বি বলতে কিন্তু আমরা উপরেই যে কাজটি মাত্রই করলাম, তাই না? এই যে দেখো এই যে প্রবলেমের এবং অ্যাডভাইসগুলো করলাম, তো এই অংশের কথাটুকুই তোমাদেরকে এখানে বলা হচ্ছে আবার, যে তুমি এখান থেকে যে সেকশন বি এর সমস্যা নিয়ে কথা বলো এবং উপদেশ দাও, প্রতিটি সমস্যার জন্য একাধিক উপদেশ দেওয়ার চেষ্টা করো, দেখানো নমুনাটি অনুসরণ করো, তাই না? যে গিভ মোর দেন ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেম, ফলো দ্য মডেল শোন। অর্থাৎ নিচে তোমাদেরকে একটি মডেল দেওয়া হয়েছে, অর্থাৎ এভাবে করেই তোমাদেরকে কথাটি বলতে হবে। তো সেটির কিন্তু তোমাদেরকে একটা নমুনা দেওয়া হয়েছে, তাই না? তো দেখো তোমাদেরকে এখানে এফ পর্যন্ত দেওয়া হয়েছে, তারপরে অংশে কিন্তু ডট ডট দেওয়া আছে, অর্থাৎ বাকি অংশগুলো তোমাদেরকে কিন্তু বলে যেতে হবে বা বাকি অংশটুকু তোমাদেরকে লিখে যেতে হবে। তো দেখো এফ পর্যন্ত তোমাদের এখানে করে দিয়েছে, বাকি অংশ কিন্তু আমরা এখান থেকে শুরু করব, তাই না? এই যে দেখো এফ পর্যন্ত কিন্তু তোমাদের এখানে করে দেওয়া আছে, তাই তো? এফ পর্যন্ত কিন্তু করে দেওয়া আছে, বাকি অংশ অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের লিখতে হবে। তো দেখো আমরা কিন্তু এখান থেকে পর্যায়ক্রমে লিখে ফেলেছি। এই যে দেখো এফ পর্যন্ত তোমাদের এখানে করে দেওয়া আছে এবং এর পরের অংশটুকু কিন্তু আমরা তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, তাই না? এরপরে তোমরা কি কি লিখবা সে পুরো একটা ডিটেলস আমরা খুব সহজ করে বুঝে বুঝে বাংলা মিনিং সহকারে তোমাদের এখানে দিয়েছি। তোমরা একটু দেখে দেখে ভিডিওটি পজ করে করে তুলে ফেলবা। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, এফ পর্যন্ত কিন্তু তোমাদেরকে ওপর থেকে দেখো একটু করে দেওয়া আছে, তাই তো? এরপরের অংশটুকু কিন্তু তোমাদেরকে এখান থেকে লিখতে হবে। তো পুরো অংশটুকু কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে একটু দেখে দেখে তুলে ফেলবা। একটু বড় করে লিখে দিয়েছি, হ্যাঁ, তোমরা তোমাদের সুবিধা মতো করে একটু করে ফেলবা। তো এরপরে দেখো তোমাদেরকে ডি নাম্বারে কি বলা হচ্ছে, ডি নাম্বারে কিন্তু তোমাদের এখান থেকে আরেকটি কাজ দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তো দেখো ডি নাম্বারে তোমাদেরকে কি বলা হচ্ছে, ডি নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে যে ওয়ার্ক উইথ আ পার্টনার, তোমার সঙ্গীর সাথে কাজ করো। মেক এ শর্ট কনভারসেশন অ্যাবাউট ইচ প্রবলেম অ্যান্ড ইটস রিমেডি ইন দ্য বক্স বিলো। নিচের বাক্সের প্রতিটি সমস্যা ও এর প্রতিকার নিয়ে সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো, তাই না? অর্থাৎ তোমাদেরকে একটি ডায়লগ মেক করতে বলা হচ্ছে, একটা ডায়লগ বানানোর কথা কিন্তু এখান থেকে বলা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু তোমাদেরকে এবি
এইভাবে কিন্তু দুজন কথা বলছে, তার একটা নমুনা এখানে দিয়েছে, তাই না? আচ্ছা, উপরের প্রবলেম নিয়ে তোমাদেরকে কিন্তু এবং সমাধান নিয়ে কিন্তু এখানে একটি কথোপকথন তোমাদেরকে দিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু তোমাদেরকে বাকি অংশটুকু করতে হবে। তো দেখো, এ নাম্বার বলছে হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান্ড ইনসেক্ট বাইট? তোমাকে কি কখনো কোনো পোকা কামড়িয়েছিল? ও ইয়েস, আই হ্যাড ওয়ান জাস্ট লাস্ট নাইট অ্যাকচুয়ালি। ও হ্যাঁ, মূলত কাল রাতেই। হোয়াট ডিড ইউ ডু? তুমি কি করেছিলে? আই পুট সাম অ্যান্টাসেপটিভ অন ইট। আমি সেখানে কিছু জীবাণুনাশক লাগিয়েছিলাম, তাই না? তো এরপরের অংশ কিন্তু তোমাদেরকে করতে বলা হয়েছে এখানে। তো আমরা কিন্তু নিচে দেখো এই যে অ্যান্সার, এরপরের অংশ কিভাবে লিখবা সেটা কিন্তু এখানে তোমাদেরকে লিখে দিয়েছি। অর্থাৎ এরপরে কিভাবে কি বলা যেতে পারে, এরপরে দেখো হ্যাভ ইউ এভার হ্যাড আ স্টোমাচেক? অর্থাৎ তোমার কি কখনো পেট ব্যথা হয়েছে? ইয়েস আই হ্যাড ফিউ ডেজ এগো। হ্যাঁ, আমার হয়েছে কিছুদিন আগেই, তাই না? তো এইভাবে কিন্তু পুরো অংশটুকু তোমাদেরকে এখানে করে দেওয়া আছে, অল্প একটু অংশ। তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে দেখে পড়ে ফেলবা। আমি কিন্তু পাশে বাংলা মিনিংটাও তোমাদেরকে করে দিয়েছি। আচ্ছা, তো দেখো ডি নাম্বার, এরপরে তোমাদেরকে কিন্তু একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বলো তো? একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদ মিনস তোমাদেরকে কিন্তু একটা টেক্সট দেওয়া হয়েছে এখানে। এখানে কিন্তু তোমাদেরকে একটা টেক্সট দেওয়া হয়েছে। আচ্ছা, তার মানে ওপরে এই অংশটুকু তোমরা একটু ভিডিওটি পজ করে করে দেখে ফেলবা। আর ডি নাম্বারে তোমাদেরকে কিন্তু একটি ই নাম্বার থেকে, তাই না, একটি টেক্সট দেওয়া হয়েছে। টেক্সটের অ্যান্সারটিকেও কিন্তু আমরা ইতিমধ্যে তোমাদের এখানে করে দিয়েছি। তোমরা একটু ভালো করে দেখে নিবা। ই নাম্বারটা টেক্সট সহ বাংলা অনুবাদটা কিন্তু পাশে এখানে দেওয়া আছে। তোমরা একটু ভিডিও পজ করে একটু উত্তরগুলি দেখে ফেলবা, অর্থাৎ পুরো গল্পটুকু একটু পড়ে ফেলবা। এরপরে তোমরা যদি চলে আসো, দেখো এর পরের অংশে, এর পরের অংশে কিন্তু এর টেক্সটের পরের অংশে কিন্তু তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো, এখান থেকে কিন্তু বলা হচ্ছে যে সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফ্লোস। ব্যক্তিগত সুস্বাস্থ্যর কিছু প্রয়োজনীয় নিয়ম হলো এ ব্যালেন্স ডায়েট, অর্থাৎ সুষম খাদ্য। আওয়ার ফুড শুড কন্টেইন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেটস, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেল অ্যান্ড ওয়াটার ইন ইট। অর্থাৎ আমাদের খাদ্যর শর্করা, চর্বি, আমিষ, ভিটামিন, খনিজ দ্রব্য ও পানি সঠিক অনুপাতে থাকতে হবে। এবার এভাবে দেখো বি নাম্বার, সি নাম্বারে তোমাদেরকে যা যা দেওয়া হয়েছে আমরা কিন্তু পাশাপাশি তোমাদেরকে বাংলা সহকারে এখানে লিখে দিয়েছি। তোমরা একটু দেখে দেখে পড়ে ফেলবা। একইভাবে ই ওয়ানে তোমাদেরকে যে প্রশ্নগুলি করা হয়েছে সে প্রশ্নের অ্যান্সারও কিন্তু আমরা বাংলা সহকারে ইংলিশ থেকে বাংলায় তোমাদেরকে এখানে করে দিয়েছি। তোমরা একটু ভিডিওটি পজ করে করে দেখে ফেলবা। এরপরে তোমাদেরকে এ নাম্বারে কিন্তু একটি টেক্সট দেওয়া হয়েছে। তোমরা যদি একটু খেয়াল করো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তোমরা যদি এখান থেকে ঠিক এফ নাম্বারে চলে আসো, তোমাদেরকে একটা টেক্সট দেওয়া হয়েছে এবং কিছু গ্যাপ দেওয়া হয়েছে। গ্যাপে কিন্তু তোমাদেরকে অ্যান্সারগুলি করে ফেলতে হবে, তাই না? তো আমি যদি তোমাদেরকে একটু বলি, দেখো এখানে বলা হচ্ছে যে লিসেন টু দ্য কনভারসেশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। কথোপকথনটি শোনো এবং উপযুক্ত শব্দ দিয়ে খালি ঘরগুলো পূরণ করো। তো দেখো টেক্সট, সোয়ান বলছে হাই সিমন, ইউ লুক সো ফিট, ডু এক্সারসাইজ রেগুলারলি? হাই সিমন, তোমাকে খুব সুস্থ সবল মনে হচ্ছে, তুমি কি নিয়মিত ব্যায়াম করো? সিমন বলছে ইয়েস আই ডু, আই এম কোয়াইট সিরিয়াস অ্যাবাউট ফিটনেস। হ্যাঁ আমি করি, আমি স্বাস্থ্য বিষয়ে বেশ সচেতন। তার মানে এখানে ফিল ইন দ্য গ্যাপস কিন্তু সিরিয়াস বসবে। সোয়ান বলছে সো হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ? তো তুমি কতবার ব্যায়াম করো? তো এখানে অফেনটা কিন্তু তোমাদের শূন্যস্থানে বসবে। সিমন বলছে ওয়েল আই ডু জগিং এভরি ডে ইন দ্য মর্নিং। মর্নিং অর্থাৎ শূন্যস্থানে কিন্তু মর্নিং বসবে। দেন আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন। বেশ, আমি প্রতিদিন সকালে দৌড়াই, তারপর বিকেলে টেবিল টেনিস খেলি। এবার সোয়ান বলছে দেখো আই লাইক টেবিল টেনিস টু, আমিও টেবিল টেনিস পছন্দ করি। সিমন বলছে ও উইল ইউ কাম টু প্লে সামটাইমস দেন? ও তাহলে তুমি কি মাঝে মাঝে খেলতে আসবে? তার মানে এখানে ফিল ইন দ্য গ্যাপসে কিন্তু সামটাইমস বসবে। সোয়ান বলছে শিওর, বাট হাউ ওয়েল ডু ইউ প্লে? নিশ্চয়ই, কিন্তু তুমি কতটা ভালো খেলো? সিমন বলছে প্রিটি ওয়েল আই গেস, আমার মনে হয় ভালোই খেলি। সোয়ান বলছে অল রাইট বাট আই এম নট ভেরি গুড। ঠিক আছে, কিন্তু আমি খুব বেশি ভালো না, খেলি না। সিমন বলছে নো প্রবলেম সোহান, ওয়াচ প্লে হার্ড। কোনো সমস্যা নেই সোহান, আমি আক্রমণভাবে খেলবো না, অর্থাৎ আক্রমণাত্মকভাবে খেলবো না। এখানে হার্টে কিন্তু তোমাদের ফিল ইন দ্য গ্যাপসে বসবে।
তাই না? এরপর দেখো তোমাদেরকে কিন্তু তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো দেখতে পারবা F1-এ তোমাদেরকে একটি কাজ দিয়েছে। আমরা একটু দেখি F1-এ তোমাদেরকে কি বলছে। F1-এ কিন্তু তোমাদেরকে আচ্ছা F1 কিন্তু এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তোমরা F2টা এখান থেকে একটু দেখে ফেলো। F2টা তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে পড়ে ফেলতে হবে, তাই না? টেক্সট দেওয়া হয়েছে, টেক্সটটা পড়ে ফেলতে হবে। তো টেক্সটটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু ইংলিশ থেকে বাংলায় খুব সুন্দর করে বুঝে বুঝে পড়ে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে অংশ আমরা যদি একটু দেখি তোমাদেরকে কি বলা হচ্ছে নাও রাইট অ্যাবাউট হোয়াট ইউ ইউজুয়ালি ডু অর উড লাইক টু ডু টু কিপ ইউর সেলফ ফিট। এখন তুমি নিজেকে সুস্থ সবল রাখার জন্য কি করো বা কি করতে পছন্দ করো সে বিষয়ে লেখো। তো দেখো, আই লাইক টু কিপ মাই সেলফ ফিট, আমি নিজেকে সুস্থ সবল রাখতে পছন্দ করি। আই রেগুলারলি এক্সারসাইজ ইন দ্য মর্নিং ফর অ্যান আওয়ার, প্রতিদিন সকালে নিয়মিত আমি 1 ঘন্টা ব্যায়াম করি। আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার ইটিং, আমি খাওয়ার আগে এবং পরে কিন্তু হাত ধৌত করি। আই টেক বাথ রেগুলারলি, আমি প্রতিদিন গোসল করি। অ্যান্ড ওয়ার ক্লিন ক্লোথস, এবং পরিষ্কার কাপড় পরি। আই ক্লিন মাই মাউথ, আমি আমার মুখ, আইস চোখ, ইয়ার্স কান অ্যান্ড নেইলস এভরিডে, এবং নখ পরিষ্কার করি। আই অলওয়েজ ইট হেলদি ফুড, আমি প্রতিদিন স্বাস্থ্যসম্মত খাবার খাই। ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকেলে, আই গো ফর আ ওয়াক ইন দ্য মিডেস্ট অফ নেচার, আমি প্রকৃতির মাঝে হেঁটে বেড়াই। আই অলসো স্লিপ অ্যান্ড রেস্ট প্রপারলি টু কিপ মাই সেলফ ফিট, এছাড়াও নিজেকে সুস্থ সবল রাখার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে ঘুমাইও বিশ্রাম নেই, তাই না? এরপর দেখো জি নাম্বারে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য রুলস অফ গুড হেলথ, টেক ইউর কস্ট ফ্রম ই, তাই না? তো এই যে একটা প্যারাগ্রাফ তোমাদেরকে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি খুব সুন্দর করে, পাশাপাশি বাংলা মিনিংটাও কিন্তু পাশে রয়েছে। তোমরা এখান থেকে একটু দেখে দেখে পুরো প্যারাগ্রাফটা পড়ে ফেলবা বা তুলে নিবা। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের এখান থেকে প্রত্যেকটা লেসনই কিন্তু এভাবে বাংলা বুঝে বুঝে পড়ে ফেলবো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।